ইসলাম শতভাগ সত্য তা আপনাকে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করার মূলে কি ছিল? আমি যে জিনিস আবিষ্কার করেছি যা আমাকে অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণরূপে মুগ্ধ করেছে তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং শিক্ষা। জানেন, যখন আমরা টেলিভিশন ও পশ্চিমা সাহিত্যে মহান ঐতিহাসিক ব্যক্তিদের সম্পর্কে কথা বলি, বুঝলেন, তারা প্লেটো থেকে শুরু করে সিজার, জুলিয়াস সিজার এবং আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে কথা বলেন। এরপর তারা নেপোলিয়ন বোনাপোর্টে লাফ দেন। তারা কখনো নবীজির কথা উল্লেখ করে না, তারা কখনোই উল্লেখ করে না, এবং আমি ভাবছি এটা অসাধারণ। তিনি একই অঞ্চল থেকে আসেন যেখান থেকে যিশু এসেছিলেন, যেখান থেকে মুসা এসেছিলেন, এবং তাকে উপেক্ষা করা হয়। এবং যদি আপনি তার সিরা, তার জীবনী যা ভালোভাবে প্রমাণিত, এটি মিথ্যা নয়। আমরা জানি তার অস্তিত্ব সত্যিই ছিল সবচেয়ে অসাধারণ মানব জীবন। এই মানুষের শিক্ষাটি আমি গসপেলে যা পড়েছি তার সাথে খুব পরিচিত মনে হয়েছে। যেমন লুকে বা ম্যাথিউতে গসপেলে অনেক সত্য বিষয় আছে এবং আমি মনে করি এখনো আছে। তাই যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটি দেখলাম, আমি একটি প্রামাণিক আধ্যাত্মিক শিক্ষকের চিহ্নগুলি চিনতে পেরেছিলাম, এবং সেটি ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। কারণ আমি যিশু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা সংযোগ দেখেছি। যদি যিশু একজন নবী হয়ে থাকেন তবে মুহাম্মদও ছিলেন, যদি মুসা একজন নবী হয়ে থাকেন নিশ্চিতভাবেই মুহাম্মদও নবী ছিলেন। কারণ তারা একই, তারা পরিবর্তনযোগ্য, তারা উভয়ই জাতির প্রধান, তারা ছিলেন সেনাপতি, তারা দুজনেই ছিলেন আইন প্রণেতা, ছিলেন আধ্যাত্মিক গাইড, তারা ছিলেন পিতা। পার্থক্য হলো মুসাকে ইসরায়েলের জন্য পাঠিয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন সমগ্র মানব জাতির জন্য।